দুইজন ছিল, দুজন মিলে পরে আমাকে ধর্ষণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার এক ছাত্রী বিচার চেয়ে সমন্বয়কদের উপর ক্ষোভ ঝেড়েছেন। সার্জিস ভাই থেকে শুরু করে মামা ফাতেমা, নুসরাত তাবাসসুম সবাই জানে। ওই ছাত্রী বলেন, গত 4 আগস্ট সকাল 9:30টার দিকে চাষাড়া গোল চত্বর থেকে ছাত্রলীগের নেতারা আমাকে তুলে নিয়ে যায়। তারা 20 থেকে 25 জন ছিল। তারা আমাকে টেনে হিঁচড়ে মারতে মারতে তোলারাম কলেজের পাশে তাদের একটি অফিসে নিয়ে যায়। বলছে অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে, এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব। তারা আমার ফোন কেড়ে নেয়, অনেক বাজে কথা শোনায় এবং গালি দেয়। এক পর্যায়ে সবাই অফিস থেকে চলে যায়, শুধু 2 জন থাকে। সে 2 জন আমাকে ধর্ষণ করে। যে দুইটা লোক এই কাজগুলো করছে তারা এখন পর্যন্ত ঘুরতেছে, তাদের কোনো শাস্তি এখনো হয় নাই। শনিবার 22 ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রী। নভেম্বরের 10 তারিখে আমি কনসিভ করি, ডিসেম্বরের 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। তার দাবি, ওই ঘটনা সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবাই জানত। অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরেও বিচার মেলেনি। সার্জিস ভাই থেকে শুরু করে মামা ফাতেমা, নুসরাত তাবাসসুম সবাই জানে। কেউ গুরুত্ব সহকারে দেখেনি বিষয়টি। যে 2 লোক দর্শন করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয়নি। এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। তিনি অভিযোগ করেন, আমি যখন সমন্বয়ক উমামা ফাতেমা আফুকে বিষয়টি জানাই, তিনি বলেন তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তারপর এই বিষয় ক্লোজ করে দেন। আমি যখন বিষয়টি সমন্বয়ক নুসরাত তাবাচ্চুম আপুকে জানাই, তিনি বলেন তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। পরে তাকে নক দিলে তিনি মেসেজ সিন করেননি। অভিযোগও ওই ছাত্রীর। সার্জিস ভাই থেকে শুরু করে মামা ফাতেমা, নুসরাত তাবাসসুম সবাই জানে। তার দাবি, সার্জিস প্রথম থেকে বিষয়টি জানতেন। প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের শাস্তির আওতায় আনারও আশ্বাস দেন, কিন্তু কিছুই করেননি। ওই শিক্ষার্থী জানান, নভেম্বরের 10 তারিখে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। 31 ডিসেম্বর তার গর্ভপাত হয়। নভেম্বরের 10 তারিখে আমি কনসিভ করি, ডিসেম্বরের 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। এদিকে সমন্বয়ক নুসরাত তাবাসসুম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ওই ছাত্রীকে সব রকম সাহায্য দিতে চাওয়া হয়েছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, নারায়ণগঞ্জের ঘটনাস্থলে তদন্ত, মামলা সব কিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। কিন্তু তার অনুমতি ব্যতি রেখে আমি সেটা প্রকাশ করতে পারছি না। এছাড়াও এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, 6 মাস পর জনতার জন্য ক্ষমতা নাকি ক্ষমতার জন্য জনতা, এখন এই প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর কত প্রাণ দিতে হবে বিচার পাওয়ার জন্য? মহিউদ্দিন রনি আরও লিখেছেন, রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিচারের দাবি না তুলে কি নিয়ে আলাপ করে?